নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব ঠিক গতকাল রাত্রে আপনার মনের মানুষ আপনাকে নিয়ে ঠিক কি চিন্তা করছিলেন। তিনি কি সত্যিই আপনার কাছে আসতে চান, নাকি অন্যান্য বারের মতন এবারও নিজের অনুভূতিকে উনি নিজেই এড়িয়ে যেতে চান? সবকিছুই আমরা জানার চেষ্টা করব। সো আপনারা অবশ্যই কিন্তু এই সবকিছু জানার পূর্বে নিজের প্রিয় মানুষের নাম মনে মনে ৩ বার নিতে ভুলবেন না এবং অবশ্যই ওনার সম্পর্কে ২-৪টে ভালো কথা মনের মধ্যে চিন্তাভাবনা করবেন। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো লেটস বিগিন। এই মানুষটা ঠিক গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছিলেন? আপনার পার্সন গতকাল রাত্রে ঠিক আপনার সম্পর্কে কি ভাবছিলেন? ওকে, আচ্ছা, কিছু একটা উনি লুকোতে চাইছেন, আবার কিছুর প্রতি একটা হোপফুল, আবার তিনি নিজের মনের মধ্যে নিজেই দ্বন্দ্ব সৃষ্টি করছেন। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পার্সন যদি এই মুহূর্তে ভাবেন একটা ভালো কথা, তো পর মুহূর্তেই উনি নেগেটিভ হয়ে যাচ্ছেন, পর মুহূর্তেই উনি খারাপ কথা ভাবছেন। অর্থাৎ ওনার মধ্যে না কখনো কখনো উনি প্রতি মুহূর্তে একটা কথা চেঞ্জ করছেন, পরস্পর বিরোধী কথাবার্তা বলছেন। একবার তো উনি আপনার প্রতি সমস্ত ফিলিংসকে নিজের মনের মধ্যে ব্লক করে দিচ্ছেন, উনি আপনাকে ব্লক করে রাখা এবং ব্লক করার কথাই ভাবছেন। পর মুহূর্তে উনি আপনাকে কেন্দ্র করে খুব পজিটিভ হচ্ছেন, আশাবাদী হচ্ছেন, মনে মনে ভাবছেন যে উনি আপনাকে সত্যি সত্যিই চান। পর মুহূর্তে নিজেকেই প্রশ্ন করছেন যে উনি কি আপনাকে সত্যিই চান। তার পর মুহূর্তে ওনার মনে হচ্ছে যে উনি আপনার সাথে যোগাযোগ করলে ভালো হতো। পরে আবার ওনার আপনার সম্পর্কে সমস্ত যে হার্ট ব্রেক বা কষ্টকর যে অধ্যায়গুলো সেগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। মানে এখানে উনি এই মুহূর্তে যদি একটা ভালো কথা নিজেই নিজেকে বলেন, পর মুহূর্তেই উনি একটা খারাপ কথা নিজেই নিজেকে বলছেন। মানে এখানে এই ব্যক্তিটার যা কিছু ফিলিংস সেটা প্রচুর কমপ্লেক্স হয়ে রয়েছে। এই ব্যক্তিটা নিজের মনের মধ্যে নিজের মনকে সে অর্থে বানাতে পারছে না যাতে সে আপনার কাছে এই মুহূর্তে এসে সবকিছু কনফেস করতে পারে। হতে পারে ইনি হয়তো আপনাকে ব্লক করে রেখেছেন এবং এখানে তিনি আপনাকে কেন্দ্র করে কখনো কখনো আশাবাদী হচ্ছেন, তিনি আপনার কাছে আসতে চান, এটা নিজেকে মনে মনে বোঝাচ্ছেন। পর মুহূর্তে এনার মনের মধ্যে একটা এই ধরনের চিন্তাভাবনা আসছে যে ইনি তো আপনার কাছে আসবেন, কি করে আসবেন, আশা কি আদৌ ঠিক হবে, নাকি ইনি অন্য কোনো দিকে যেতে চান। তারপর মুহূর্তে এনার মনে হচ্ছে যে ইনি আপনার সাথে যোগাযোগ করতে চান, এটা ইনি নিজেই নিজেকে বলছেন এবং কখনো বা ইনি নিজেকে হার্ট ব্রেকের কথাও মনে করাচ্ছেন। এবার একে একে আমরা ক্ল্যারিফাই করি এখানে 7 অফ ওয়ান্ডস কেন এসেছে, 7 অফ ওয়ান্ডস এখানে কেন এলো, 7 অফ ওয়ান্ডস এখানে আসার কারণটি কি, 7 অফ ওয়ান্ডস আসার কারণ এখানে কি। আচ্ছা, সো এই ব্যক্তি এই মুহূর্তে মানে আপনাকে উনি সম্মানের চোখে দেখছেন এবং এখানে ওনার দিক থেকে একটা বিষয় আছে, উনি নিজের কমফর্ট জোনের বাইরে বেরোতে চান না, উনি আপনাকে মনে মনে রেসপেক্ট করেন, খুব ভালো কথা। উনি আপনাকে একজন ভালো মানুষ, আপনি যেভাবে নিজেকে রেখেছেন, আপনি যেভাবে নিজের প্রতি নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি রাখেন, আপনি একজন ভালো মানুষ, আপনাকে সম্মান করা যায় এটুকু উনি বুঝতে পারছেন। কিন্তু উনি নিজে কোথাও গিয়ে না নিজের কমফর্ট জোনের বাইরে বেরোতে চাইছেন না এবং কোথাও গিয়ে ওনার নিজের প্রতি এই ধরনের একটা ধারণা আছে যে উনি এম্পেরার বা এমপ্রেসের মতন বসে থাকবেন এবং সবাই এসে ওনাকে মানে ধন্য ধন্য করবে, ওনার সামনে এসে ওনাকে প্রেজ করবে। এই ধরনের একটা চিন্তাভাবনাও কিন্তু এনার মনের মধ্যে রয়েছে। আর এই মানুষটা মানসিক দিক থেকে প্রচুর অস্থির, প্লাস এনার কিন্তু ইগো প্রবলেমও রয়েছে। এই মানুষটা যদি আপনাকে ব্লক করে রেখে থাকেন বা এখনো পর্যন্ত ব্লকিং কন্টিনিউ করে থাকেন, তাহলে জানতে হবে যে এই ব্যক্তি কোনো রকম কোনোভাবে হয়তো ইনি আপনার থেকে মানে নিজেকে দূরে রাখতে চাইছেন, অথবা ইনি নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে চাইছেন না এবং ইনি ঠিক যে পজিশনে এই মুহূর্তে রয়েছেন ঠিক সেই পজিশনটাকে উনি মেনটেন করতে চাইছেন। কেননা ওনার মনে হচ্ছে যে উনি যদি আপনার সামনে আসেন তাহলে ওনার ইগো হার্ট হবে। তো ইয়েস, উনি কাইন্ড অফ কোথাও গিয়ে মানে কি বলবো মানে যে কন্ডিশনে উনি রয়েছেন এই মুহূর্তে ওনার আর আপনার সম্পর্কের মধ্যে যে প্রেজেন্ট স্টেটাস রয়েছে উনি সেখানেই স্টিক থাকতে চাইছেন, উনি সেটার বাইরে বেরোতে চাইছেন না। ওনার মনে হচ্ছে যে আমি এখানেই থাকবো, আমি এই সমস্ত আমি যা করছি তাই করব, ব্লক করে রাখলে আমাকে তো অ্যাটলিস্ট কিছু বলতে হচ্ছে না বা স্টেপ নিতে হচ্ছে না বা ও আমাকে এসে কিছু বলছে না, এটাই আমার কাছে কমফোর্ট জোনে থাকা। মানে কি বলবো বোকামি টাইপের একটা ব্যাপার এবং নিজের মন বানাতে না পারা,
একটা অস্বস্তিকর পরিস্থিতি ইনি নিজেই তৈরি করে চলেছেন। দ্য সানকে দেখি, দ্য সান এখানে কেন আসছে। আচ্ছা, সো এখানে যদি আপনার সাথে এনার কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে, যদি এই ব্যক্তি আর আপনার মধ্যে অন্য কোনো তৃতীয় ব্যক্তি এসে কোনো প্রবলেম ক্রিয়েট করছে, অথবা এই ব্যক্তি কোনোভাবে সেন্স এটা করতে পারেন যে আপনার আর এনার মধ্যে যাবতীয় যা কিছু সিচুয়েশন চলুক না কেন সেখানে প্রচুর কম্পিটিশন, এখানে এনাকে টাফ কম্পিটিশনের মুখোমুখি হতে হবে, তাহলে এই ব্যক্তি কিন্তু সেক্ষেত্রে আস্তে আস্তে আশাবাদী হচ্ছেন যে না, কম্পিটিশন থাকলে বা যে কোনো কমপ্লেক্স সিচুয়েশন থাকলেও আমি এখানে ভবিষ্যতে প্রসিড করতে পারবো, এই ধরনের চিন্তাভাবনা এনার মনের মধ্যে আসছে, আশাবাদী ইনি হচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে। আবার পর মুহূর্তেই এনাকে এনার মনের মধ্যে একটা কিছু না কিছু সেন্স অফ কম্পিটিশন, যে না, আমি যদি ওর কাছে যাই তাহলে আমাকে অনেক কিছু এবং অনেকের সামনাসামনি করতে হবে, অনেক সমস্যার মুখোমুখি হতে হবে, তো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতে ইনি মানে স্টিক থাকতে চাইছেন। বর্তমানে ইনি আপনার কথা ভাবছেন, আপনাকে মিস করছেন, আপনার সাথে এনার কথা বলতে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু ইনি যে পজিশনে আছেন সেই পজিশনে স্টিক থাকতে চাইছেন, এটা হচ্ছে এনার আসল সমস্যা। নেক্সট আমরা দেখার চেষ্টা করব যে এখানে টু অফ সোর্স কেন এসছে, টু অফ সোর্স এখানে কেন এসছে আমরা এখানে জানবার চেষ্টা করব। আচ্ছা, সো এখানে এই ব্যক্তি এনার জীবনে মানে নিজের মতামতটাকে অতিরিক্ত বেশি বর্তমানে প্রাধান্য দিচ্ছেন। এনার মধ্যে একটা এই ধরনের বিষয় আছে, একটা ইগো আছে, একটা ইগোইস্টিক ব্যাপার আছে যে আমি যা কিছু বলছি সব কিছু ঠিক সেরকমটাই হতে হবে, আমার কথা মতন হতে হবে, আমার ইচ্ছা মতন সব কিছু হতে হবে, অমুক আমার কথা শুনছে না, ঠিক আছে আমি অমুকের কাছে যাব না, বা এখানে একটা নিজের ইগো বা নিজের মতামত সেটাকে একটা প্রাধান্য দেওয়ার ব্যাপার আছে, যে মি ফার্স্ট, আমি এখানে সব কিছু আগে করব, বা এখানে আমার ইগোই এখানে ব্যালেন্স হবে, বা এখানে আমার কথা মতো সব কিছু হবে, আমার কাছে আগে আসবে, আমি এখানে একটা নিজেকে একটা কিং বা কুইনের মতন ট্রিটমেন্ট দেব, এই ধরনের একটা বিষয়েই এনাকে সঠিক পার্সপেক্টিভটা দেখতে দিচ্ছে না। এনার ইচ্ছা আছে, ইনি আপনার কাছে আসতে চান, কিন্তু ওই যে এনার একটা কোনো ইগো ড্রিভেন নেচার আছে যেটার কারণে ইনি আপনার দিকে আসতে চাইছেন না, মানে আমি সর্বে সর্বা এরকম ধরনের একটা চিন্তা ভাবনা এনার মনের মধ্যে আছে, যেটা এনাকে সঠিক প্রতিচ্ছবিটা দেখতে দিচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে এনার রাগ বা এনার দূরে থাকার কারণও হচ্ছে এনার এই ইগো। সো এখানে তিনি চাইছেন আপনার সাথে একটা কোনো রকম কোনোভাবে একটা কথাবার্তা এগোতে। কিছু কিছু ক্ষেত্রে এনার এরকমও ইচ্ছা হতে পারে যে আপনারা যদি কোনো রকম কোনো ওয়ার্ক প্লেস, একে অপরের কলিগ অথবা কলেজ কোনো সংক্রান্ত কোনো বিষয় এক জায়গায় পড়াশোনা করেন, অথবা ফ্যামিলি সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের মধ্যে আলাপ আছে, আপনাদের দুটো ফ্যামিলির হয়তো একই জায়গায় কোনো রকম আপনাদের কোনো আলাপ হওয়ার রাস্তা আছে, আপনি তার কোনো ফ্যামিলি পার্সনের সাথে কথা বলেন, সেও বলে, বা এই ধরনের যদি কোনো বিষয় এখানে থেকে থাকে, তবে এই মানুষটা চাইছেন কোনো অফিস কলিগ, কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো বন্ধু বান্ধবদের তরফ থেকে আপনার মানে তাদের থ্রু দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করতে, এটাও তার একটা মনের মধ্যে ইচ্ছা হতে পারে। তিনি যদি আপনার সাথে কন্ট্যাক্ট করেন তো তিনি এই রকম কোনো ব্যক্তিবর্গের সাহায্য নিয়ে ইনি কন্ট্যাক্ট করতে চাইছেন, অথবা এই ব্যক্তি যদি আপনার সাথে কোনো কাজের জায়গায় যুক্ত কোনো মানুষ হয়ে থাকেন, তবে ইনি এরকমও এক্সপেক্ট করতে পারেন যে কোনো একটা কাজের সূত্রেই যেন এনার সাথে আপনার কথা হয়ে যায়। যদি তা না হয় তবে এখানে উনি ওনার কোনো কলিগ, কোনো বন্ধু বান্ধব, কোনো কলেজের কেউ, যদি উনি কলেজে পড়াশোনা করে থাকেন, বা ফ্যামিলির কারো সাহায্য কিন্তু নিতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, যে আপনার সাথে একটা কন্ট্যাক্ট করবার জন্য। কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটার মনে হতে পারে যে আপনাদের দুটো ফ্যামিলির মধ্যে যদি বিবাহ বা কমিটমেন্ট সংক্রান্ত কোনো ইস্যু থেকে থাকে, তবে সেখানে ইনি স্টেপ নিতে চান বা এটার উনি ফরওয়ার্ড মুভমেন্ট চান, এরকমও কোনো চিন্তাভাবনা কিন্তু এনার মনের মধ্যে আসতে পারে। সো এখানে কোনো একটা কিছু রিজেকশনের গল্প তো এখানে আছেই, আইদার ইনি আপনাকে রিজেক্ট করেছেন, বা আপনি এনার কোনো একটা কথা শোনেননি, বা আপনাদের মধ্যে একটা কোনো রকম কোনো প্রবলেম এসছে, তো সেই কথাটার কথাও উনি বারবার ভাবছিলেন, মানে ওনার কাছে একটা অত্যন্ত পরিমাণে একটা রিগ্রেট ফিল হওয়া, কষ্ট ফিল হওয়া, ফেলিওর ফিল হওয়া, এগুলো কিন্তু আছে। আর এটাও ওনার কখনো কখনো মনে হয় যে উনি বাবা এখানে তো লাস্টে এখানে আসছে 4 of Wands, মানে ইনি এখন গিয়ে এরকম একটা এনার ফিলিংস হতে পারে যে ইনি যদি আপনাকে কোনো লং টার্ম কমিটমেন্ট বা কোনো রকম কোনো বিবাহ সংক্রান্ত কোনো বিষয় যদি ইনি আপনাকে অফার করেন, আইদার উনি রিজেক্টেড হবেন, নয়তো ওনার এই যে বিষয়টা আপনার সাথে ওনার যে ম্যারেজটা সেটা লং লাস্টিং হবে কিনা বা হবে না, এরকম একটা চিন্তাভাবনা এনার মনের মধ্যে কাজ করতে পারে।
যে আপনার সাথে যদি এনার ম্যারেজ হয় তাহলে এনার ম্যারেজ লং লাস্টিং হবে না, ইনি সেই সাফল্য, সেই যে সৌন্দর্যটা জীবনের তিনি আপনার সাথে দেখতে পারবেন না, এই ধরনের একটা হতাশা বা মন ভেঙে যাওয়াও কিন্তু এনার মনের মধ্যে কাজ করতে পারে। এটাও এনার একটা হার্ট ব্রেকের কারণ একটা হতে পারে। তো এই ধরনের চিন্তাভাবনা এনার মনের মধ্যে চলছিল। সো এবার আমরা দেখে নেব যে এই ব্যক্তিটা মানে ইনি আপনার লাইফে বা আপনার প্রতি ঠিক কি করতে চান, এই ব্যক্তিটা আপনার প্রতি আপনার লাইফে ঠিক কি করতে চান, আপনার পার্সন আপনার প্রতি কি কোনো রকম কোনো স্টেপ নিতে চান, আপনার পার্সন কি আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নিতে চান, আপনার পার্সন কি আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নিতে চান। তো এই মুহূর্তে এনার মনের মধ্যে গভীর অন্তর্দ্বন্দ্ব চলছে। ইনি এখনই কোনো রকম কোনো স্টেপ নেওয়ার পর্যায়ে আপনার প্রতি তো নেই। ইনি এনার লাইফে কোনো একটা কিছু সাইকেল, কোনো ফেজ এন্ড হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, সেটার অপেক্ষাতে রয়েছেন, এটা বলা যেতে পারে। সো এখানে কিন্তু দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছে, জাস্টিস, কোনো একটা কিছু ন্যায় বিচার, সেটারও একটা অপেক্ষা উনি করছেন। লাইফে কোনো রকম কোনো স্টেবল কোনো অফার, স্টেবিলিটি, এটাকেও উনি ম্যানিফেস্ট করছেন। অ্যাকচুয়ালি আপনার প্রতি উনি কোনো স্টেপ নেবেন, কিন্তু সেটা এখনই নয়। উনি স্লো বাট স্টেডি এখানে স্টেপ নিতে চান। উনি হঠাৎ করে আপনার প্রতি এখনই কোনো স্টেপ নিতে বা নেওয়ার কথা ভাবতে ওনাকে দেখা যাচ্ছে না। উনি প্রাথমিকভাবে ওনার মনের মধ্যে যে গভীর অন্তর্দ্বন্দ্ব চলছে সেটাকে উনি স্টেবল করতে চান, এবং এটা কাইন্ড অফ ওনার জীবনে অনেক দিন ধরে চলছে। উনি শুধু আপনি কেন, উনি জীবনের বিভিন্ন ক্ষেত্র আরও অনেক মানুষের প্রতি কোনো স্টেবল ডিসিশন নিতে পারেন না। উনি লাইফের স্টেবিলিটিকে তাদের সাথেও দেখতে পারেন না, কেননা ওনার জীবনে কোনো একটা নির্দিষ্ট সাইকেল চলছে, যেটা এন্ড যতক্ষণ না পর্যন্ত হবে উনি ততক্ষণ পর্যন্ত নিজের জীবনে সঠিক প্রতিচ্ছবিকে দেখতে পাবেন না। উনি ততক্ষণ পর্যন্ত নিজের জীবনে জাস্টিস বা এখানে যে সঠিক ন্যায় বিচার সেটাকেও উনি পাবেন না। মানে ওনার ওনার এনার্জি, ওনার অবচেতন এখন কাইন্ড অফ একটা জাস্টিসের অপেক্ষায়, একটা ওনার জীবনের একটা অধ্যায়, একটা ফেজ, যে অধ্যায়ে হয়তো শুধু মানসিক অন্তর্দ্বন্দ্ব আছে, একে অপরের সাথে প্রবলেম আছে, অ্যাবিউসিভ রিলেশনশিপস আছে, বা বিভিন্ন রকম সমস্যা আছে। তো সেই সমস্যাজনক যে জীবনের অধ্যায় সেটাকে উনি শেষের অপেক্ষায়, সেটা থেকে এবার উনি জাস্টিস চান। সেখান থেকে উনি বেরিয়ে এবার উনি নিজের জীবনে একটা জাস্টিস করতে চান। সেই জাস্টিসটা কি না, নিজের জীবনের প্রতি উনি একটা স্টেবল অফার আনতে চান। আপনার প্রতিও অ্যাজ ওয়েল অ্যাজ উনি কোনো স্টেবল অফার তখনই আনতে পারবেন। নেক্সট এখানে বলা যেতে পারে যে ওনার লাইফ এবং আপনার আর ওনার যে সম্পর্ক, আপনার প্রতি ওনার এন্টায়ার এনার্জি পুরোপুরি 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। এই মুহূর্তে উনি আপনার প্রতি যে মনোভাব থেকে বিলং করুন না কেন, যে ভাবনায় উনি আপনাকে নিয়ে ভাবুন না কেন, প্রেজেন্ট স্টেটাস আপনাদের মধ্যে যাই থাকুক না কেন, উনি আপনাকে ব্লক করে দিন, উনি আপনার সাথে কথা বলতে না চান, উনি আপনার সাথে আর ওনার সাথে কিচ্ছু হবে না পুরো মুখের উপর বলে দিয়ে থাকুক, যাই হয়ে থাক না কেন, প্রেজেন্ট স্টেটাস আপনাদের মধ্যে রিলেশনশিপের যাই আছে সেটা 360 ডিগ্রি এখানে ট্রান্সফর্ম হবে। বিকজ এখানে ডেথ কিন্তু এন্ডিং বিগিনিং এর কথাই আমাদেরকে ইশারা করে। পুরনো কোনো প্যাটার্ন যখন শেষ হয়ে যায়, পুরনো কোনো প্যাটার্ন যখন এন্ড হয়ে যায়, তখনই কিন্তু সেখানে কি হয়, নতুন কোনো কিছুর জন্ম আসতে শুরু করে। তো এই পার্সন আর আপনার মধ্যে একটা নতুন কোনো কিছুর জন্ম কিন্তু আসছে, একটা নতুন কোনো কিছুর জন্ম এখানে কিন্তু ইন্ডিকেট করছে। আর আপনাকে মোটামুটি এই যেটা আমি দেখতে পাচ্ছি এখানে 2026-এর যে ফার্স্ট ফেজ, আপনাকে তো এখানে একটু ওয়েট করতে হবে। এই ব্যক্তির তরফ থেকে আপনার প্রতি কোনো পজিটিভ চিন্তা ভাবনা, ইভেন অ্যাকশন আসার জন্য আপনাকে স্লো বাট স্টেডি এখানে কিন্তু প্রোগ্রেস হবে। হ্যাঁ, এখানে হঠাৎ করে রাতারাতি আপনি আজকে এক্সপেক্ট করছেন, আজকে ভাবছেন যে হয়ে যাক কিছু, আজকেই হয়ে যাবে, এরকম কোনো কিছু কিন্তু হবে না। আই এম সো সরি টু সে, বাট এরকম কোনো কিছু কিন্তু এখানে হবার চান্স নেই। তো এখানে কমপক্ষে আপনাকে সেই সঠিক ন্যায় বিচার পেতে সেই এপ্রিল, মে, এখানে জুন, মানে মোট কথা ফার্স্ট ফেজটা আপনি ধরে রাখুন, ফার্স্ট ফেজটা আপনার ন্যায় বিচার ম্যানিফেস্ট হতেই যাবে। মানে আমি এখানে আপনাকে সুগার কোটিং দিয়ে কোনো কথা বলতে চাই না, বাট এই যে এনার মনের মধ্যে যাবতীয় যা কিছু অন্তর্দ্বন্দ্ব চলছে তার কারণ হচ্ছে এখানে একটা হার্ট ব্রেকের ভয়। এই মানুষটা কোনো রকম কোনো অতীতে কোনো একটা হার্ট ব্রেকের শিকার হয়েছেন, বিশ্রীভাবে এনাকে ঠকানো হয়েছে, বিশ্রীভাবে এনাকে থার্ড পার্টির মধ্যে দিয়ে আর কি মানে একটা ডিল করতে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন হয়তো কাউকে একজনকে ভীষণ ভালোবাসতেন, এবং সেই মানুষটি কোথাও গিয়ে আপনার পার্সনকে না বিশ্রীভাবে ঠকিয়ে, কষ্ট দিয়ে, ছেড়ে মানে চলে গেছেন, এরকম টাইপের কিছু একটা করেছেন। আর তারপর থেকেই আপনার পার্সনের মধ্যে একটা ট্রাস্ট ইস্যুস হয়ে গেছে। ওনার মধ্যে যাবতীয় যা কিছু ট্রমা, কষ্ট, এগুলো
যেগুলো জমা হয়েছে সেগুলো ওনার পরবর্তী রিলেশনশিপ, কিছু কিছু ক্ষেত্রে ওনার বাড়ির লোক যারা অ্যাকচুয়ালি ওনার প্রতি রিসেপটিভ, যদি আপনি ওনার প্রতি রিসেপটিভ হয়ে থাকেন, যদি আপনি ওনাকে ইমোশনাল সাপোর্ট করার চেষ্টা করে থাকেন, তো এই মানুষটা আপনার প্রতি ওনার সমস্ত ইমোশনাল ট্রমা, সমস্ত রকমের ইমোশনাল গ্রাজেস সেগুলো কিন্তু বের করেছেন। হ্যাঁ, বিকজ এনার মধ্যে যাবতীয় যা কিছু নেগেটিভিটি জমা হয়েছিল, আপনি যেহেতু ওনাকে সাপোর্ট করতে গেছেন, তো সেটা আপনার উপর বেরিয়ে এসেছে, বিকজ এগুলো হিল করতে পারেননি উনি। মানে তো এই কারণেই আমাদের মধ্যে না, মানে আমাদের প্রপারলি হিলড হওয়ার খুব প্রয়োজন হয়। মানে আমরা যারা নিজেদেরকে হিল করতে পারি না বা এইসব হিলিং এগুলোতে আমরা বিশ্বাস করি না, তো আমাদের সমস্যাটা কিন্তু এরকমই হয়ে যায় যে আমরা কোথাও গিয়ে এই মানুষগুলোকে আমরা বিশ্বাস করতে পারি না। আমরা আমাদের জীবনে যারা আসে তাদেরকে আমরা বিশ্বাস করতে ভুলে যাই। আমরা আমাদের সেই পুরনো ছাঁচে, যে ছাঁচগুলো আমাদেরকে গড়ে দিয়েছে, আমাদের অবচেতনকে গড়ে দিয়েছে, আমরা সেগুলোতে তাদেরকে ফেলে দিই। আর রেড ফ্ল্যাগ ডিল করতে করতে না মানুষ রেড ফ্ল্যাগ হয়ে যায় নিজে। তো আপনার পার্সনের ক্ষেত্রে কিছুটা কিন্তু সেরকম হয়েছে, যে ট্রমাগুলো উনি ডিল করেছেন সেই ট্রমাগুলো কিন্তু ওনার লাইফে ফিরে আসছে। এখানে এস অফ ওয়ান্ডস, এখানে রিভার্স আসছে। সো এখানে এই মানুষটার লাইফ সিনারিও বর্তমানে কিন্তু ভালো নেই। হ্যাঁ, মানে এনার জীবনে ইনি যা কিছু নতুন শুরু করার চেষ্টা করছেন সেটা কিন্তু এনার রিভার্সে ঘটছে। ইনি যদি কোনো রকম কোনো ভালো কিছু জব করতে যাওয়া, ভালো কোনো মানে জায়গায় যাওয়া, কোনো কিছু ভালো কিছু করার প্ল্যানও করে থাকেন, তো সেই জায়গাগুলোতেও কিন্তু একটা 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 বাধা আসছে, একটা সেটব্যাক আসছে, একটা কষ্ট আসছে। এবং ইনি যতক্ষণ না পর্যন্ত এনার জীবনের এই লাইফ সাইকেল, এই সমস্ত কিছু যে এনার কষ্টের যে অধ্যায়, এগুলোকে নিজে ইনি শেষ করতে পারবেন, ইনি জীবনের নতুন কোনো জিনিস কিন্তু শুরু করতে পারবেন না। সো এনার লাইফে একটা ফেজ এখানে এন্ড হয়ে যাচ্ছে। তো এখানে ইনি কাইন্ড অফ এখানে জাস্টিসকে চাইছেন, এবং ইনি যখন নিজের প্রতি নিজের এই ন্যায় বিচারটাকে আনতে সমর্থ হবেন, ইনি এরকম চিন্তাভাবনায় আসবেন যে এনার নিজের জীবনে না কিছু এনার অপশানকে ট্রাই করা উচিত, নিজেকে বিভিন্ন রকম অপশানের জন্য ওপেন করা উচিত, অ্যাটলিস্ট এনার নিজেকে ওপেন করা উচিত। এই ধরনের চিন্তাভাবনা যখন এনার মনের মধ্যে আসবে, ইনি তখন আপনার প্রতি কোনো একটা ন্যায় বিচার করা, এগুলো ইনি করার চেষ্টা করবেন। বর্তমানে আপনার পার্সন কিন্তু রিসিভিং মুডেও নেই, ইনি আপনাকে জাস্টিস দেয়া বা নেয়ার চিন্তা ভাবনাতেও নেই, মানে বিকজ ইনি নিজেই একটা বাজে টাইপের মনোভাব থেকে বিলং করছেন। ইয়েস, তো এখানে যদি ইনি কোনো রকম কোনো স্টেবল কোনো কিছু নিজের লাইফে অফার করতে চান, তো সেক্ষেত্রেও কিন্তু ইনি সম্পূর্ণরূপে ধাঁধিয়ে রয়েছেন, ইনি সম্পূর্ণরূপে কনফিউজড। এনার মানে কোনো রকম কোনো চিন্তা ভাবনাই নেই যে ইনি নিজেকে কি করে লাইফে স্টেবল করবেন, মানে সেই দিকেও কিন্তু এনার প্রচুর কনফিউশন। ইনি প্রচুর ট্রমাটিক পাস্ট থেকে বিলং করেছেন, এটা এখানে বোঝা যাচ্ছে। সো এই ব্যক্তি কিন্তু মানে আপনাকে যদি কোনো কিছু অফার করতে চান বা অফার করার কথা ভাবেন, তো সেটাতেও কিন্তু এখানে সময় লাগবে। মার্চ অনওয়ার্ড এই ব্যক্তিটার মনের মধ্যে কোনো রকম কোনো হিলিং আসতে শুরু করবে। এটা হচ্ছে এখানে আসল গল্প। সো সরি, এখানে ডেথ কেন এসছে চলুন ক্ল্যারিফাই করি। আচ্ছা, ইয়েস, আমি বললাম না এই ব্যক্তিটার আপনার প্রতি যাবতীয় যা কিছু ফিলিংস থাকুক না কেন বর্তমানে, ইনি যদি এরকমও যদি এনার ফিলিংস থাকে আপনার প্রতি যে ইনি আপনাকে একদম সহ্যই করতে পারে না, ইনি আপনাকে দেখলে রেগে যান, তো মানে ভবিষ্যতে এরকম ধরনের এখানে কিছু আসতে পারে যে ইনি আপনাকে দেখলে হাসতে শুরু করেন, ইনি আপনাকে দেখলে খুশি হন, ইনি আপনার সাথে একটা ভালো ভবিষ্যৎকে দেখতে চান, তো এরকমও কিন্তু কোনো কিছু আপনাদের মধ্যে আসতে পারে। হ্যাঁ, সো এই ছিল আপনাদের জন্য রিডিং। আর এবার আমরা কিন্তু এখানে দেখার চেষ্টা করব যে ফাইনালি আপনাদের লাইফে কি এই ব্যক্তিটা ফিরে আসবেন, ফাইনালি এই ব্যক্তিটা আপনাদের লাইফে কি ফিরে আসবেন, ফাইনালি এই মানুষটি আপনাদের জীবনে কি ফিরে আসবেন, ফাইনালি আপনার পার্সন কি আপনার জীবনে ফিরে আসবেন। ইয়েস, বাট এখানে ডিভাইন টাইমিংয়ে সেটা হবে। তো এখানে এই মানুষটা বর্তমানে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই ব্যক্তি আপনার থেকে দূরে থাকুন, বাইরে থেকে যতই নিজেকে খুশি দেখানোর চেষ্টা করুন, ইনি ভালো নেই, ইনি মোট কথা ভালো নেই। ইনি হয়তো রাত্রে ঘুমানো ডিস্টার্ব হওয়া, স্লিপ সাইকেল ডিস্টার্ব হয়ে যাওয়া, সারাক্ষণই একটা ধাঁধিয়ে থাকা মনের দিক থেকে, মনের উপর প্রেশার পড়া, মনে নিজেকে একটা বন্ধ, আমাকে যেন কেউ ধরে রেখেছে জোর করে, এরকম একটা ফিল হওয়া, এটা এনার হয়। ইনি আপনার কাছে হয়তো আসবেন, ইনি আপনার কাছে আসবেন, বাট এনার
মধ্যে সেই ট্রান্সফরমেশনকে এনাকে নিজেকে অ্যালাউ করতে হবে। মানে এনার মধ্যে একটা বড় পরিবর্তন ঘটছে, বাট সেই পরিবর্তনকে ইনি নিজে হয়তো কোথাও গিয়ে সর্বশক্তি দিয়ে রোধ করবার চেষ্টা করছেন। তো সেটা ইনি যখন সেটাকে রোধ করার চেষ্টা বন্ধ করবেন, তখনই কিন্তু ইউনিভার্স আপনাদের দুজনকে সেম পেজে এনে দাঁড় করাবে, আপনাদের মধ্যে জাজমেন্ট আসবে। এখানে ইউনিভার্স আপনাদের মধ্যে একটা মিরাকল আনছে ভবিষ্যতে। ইয়েস, এই ব্যক্তি আপনার জীবনে ম্যানিফেস্ট হচ্ছেন, এই ব্যক্তির মধ্যে কিন্তু ট্রান্সফরমেশন আসছে। এবং আমার যতদূর মনে হচ্ছে এখানে এই ব্যক্তি মানে ইউনিভার্স এই ব্যক্তিকে আপনার জন্য কাইন্ড অফ ম্যানিফেস্ট করছেন। ইউনিভার্সাল ফোর্স, ইউনিভার্সের শক্তি আপনার জন্য এখানে এই ব্যক্তিকে ম্যানিফেস্ট করছে, এনাকে পরিবর্তন করছে। এবং কোথাও গিয়ে না মানে বর্তমানে আপনার পার্সন হয়তো হ্যাংড ম্যান কন্ডিশনে আছেন। বর্তমানে আপনার পার্সনের এই কনফিউশনই এনার কষ্টের কারণ। যেহেতু ইনি সামনের দিকে এগোতে পারছেন না, এনার কনফিউশনই এনার লাইফে সব থেকে বড় কষ্টের কারণ বর্তমানে। সো এই হচ্ছে এনার সমস্যা। আচ্ছা, সো এখানে কিন্তু আপনার পার্সন নিজের ফিলিংসের প্রতি নিজে ডিসিপটিভ আচরণ করছেন। উনি নিজের মনের কথা শুনছেন না, সেই কারণে নিজের মনের কাছ থেকে পালাচ্ছেন। তো সেই কারণে কোথাও গিয়ে কিন্তু মানে কি বলবো, ইনি ধাঁধিয়ে আছেন। এনার নিজের কনফিউশনের কারণ হচ্ছে ইনি নিজে। এবং কোথাও গিয়ে না এনার এই হোল্ড ব্যাক করা, বলতে গিয়েও না বলা, এটাই এনার সমস্ত কষ্টের কারণ। সো এখানে বটম অফ দ্য ডেক কিন্তু নাইট অফ কাপস। তো এখানে এই ব্যক্তি কিন্তু আপনার কাছে আসছেন, ঠিক আছে? এখানে সময় লাগবে, বাট ইনি ডে বাই ডে স্লো বাট স্টেডি আপনার জীবনে ম্যানিফেস্ট হবেন। এই ছিল আজকে আপনার জন্য রিডিং।